ফিলিস্তিনে খাবার অভাবে এখন আর গুলি গুলি মারা লাগতেছে না, খাবার অভাবে লতা পাতা খাচ্ছে কিছুদিন আগে, এখন ক্ষুধার্ত অবস্থা মারা যাচ্ছে ফিলিস্তিনে। কয়জনের খবর রাখেন? সৌদি আরব একটা বোমা তো মারা দূরের কথা, একটা টুসনটাও করে না। কেন আব্বার সাথে সম্পর্ক নষ্ট হয়েছে? আব্বাকে বলেন, আব্বাকে কি রে, কেউ কোন জায়গায় আওয়াজ করি? আপনাকে আমেরিকা, আমেরিকার সাথে যে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, সৌদি আরব একটা কথাও বলে না। এই জন্য ফিলিস্তিনের মানুষ নাকাই করতেছে, ট্রান্সফার করলে লোকটা ভালো হয়ে যাবে। এই ছোট ছোট মাসুম 2-3টা বাচ্চা অনেকদিন বাবা রাখতে পারবে। আর আপনার টাকা ব্যাংকের মধ্যে পৌঁছতেছে, ছেলেটা মাথার গোছ থেকে আকাশ হারাই দিতেছে, বাবা মারা যাচ্ছে। এই ওয়াজ কেউ করবে না। ওয়াজ করলে সবাই 5 টাকা 10 টাকা দেন, মসজিদে এসি নাই, সবাই 5 টাকা 10 টাকা দেন, মসজিদে ঠিকানা নাই, সবাই 5 টাকা 10 টাকা দেন, মন্দিরের সবটা কমপ্লিট হয়ে যাবে। সবাই মনোযোগ সহকারে কথা শুনেন। আপনাদের সন্তানকে আপনারা বাইক কিনে দিবেন না। বাইক যদি কিনে দেন, পিছনে একটা মেয়ে বসাবে, কক্সবাজার চলে যাবে, তারপরে হবে হয় অ্যাক্সিডেন্ট হবে, নাহলে একটা আকাল করে চলে আসবে, আর নাহলে নিজের লাইফটা শেষ করে দিবে। আর যারা বাইকের টাকা দিয়ে ছোট্ট একটা ডিলারশিপ নিয়ে একটা মশার কয়েল বানানোর মেশিন কিনে, অথবা কোনো ছোট একটা জুতার ফিতা তৈরি করার মেশিন কিনে, অথবা জুস তৈরি করার মেশিন কিনে, অথবা লাইভ বেকারির কোন যন্ত্রপাতি কিনে যদি নিজেরা উদ্যোক্তা হয়ে কাজ করার চেষ্টা করে, তাহলে আপনি একদিন ওরকম 10টা মেয়ে নিয়ে ঘুরতে পারবেন। আর এখন যদি একটা মেয়ে খুব সামলাতে না পারেন, ভবিষ্যতে আপনার এই একটা মেয়েও চতুরের কথা মনির খানের গান গায়ে জীবন পার করতে হবে। অথবা বাপ্পারাজের গানটা দেখেন আজকে সার্চ দিন, সাথী যায় ওই মাটিতে গড়াগড় দিয়ে গান গায়, আর মৌসুমী লঞ্চে করে চলে যায়। প্রথমে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে সৃষ্টি করেছে এবং এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছে, এবং আপনাদেরকেও সুস্থভাবে বসে এখানে কথা শোনার তৌফিক দিয়েছেন, এবং একটু পরে তরবাত খাওয়ারও তৌফিক দিবেন। আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুস্থতার জন্য একবার বলি জোরে আলহামদুলিল্লাহ। যে শুকরিয়া আদায় করে আল্লাহ তাকে নিয়ামত অনেক পরিমাণে বৃদ্ধি করে দেয়, আর যে শুকরিয়া আদায় করে না তার থেকে খাবার কেড়ে নেন। এই জন্য যাই খান সবসময় শুকরিয়ার উপরে থাকবেন, নিয়ামত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। ছোট বাচ্চারা এই সবাই শুনো, একটু করে কার্টুন ছবি দেখানো হবে এখানে। স্পাইডারম্যান ছিল, ব্যাটম্যান ছিল, রবিন ছিল, মাসাকি ছিল। এই কথা বলি না, কিন্তু একটু পরে এখানে কিন্তু এগুলা চলবে। তো যাই হোক, ওরাও কিন্তু আমাদের অংশ, ওরাই কিন্তু আগামীতে নেতৃত্ব দিবে, ওরাই কিন্তু আগামীতে ডাক্তার ইউনুস হবে। এখন আর কেউ কিন্তু শেখ হাসিনা খালেদা জিয়া বলে না, ঝামেলা আছে। কারণ শেখ হাসিনা বলে দিব 17 বছর যারা শেখ হাসিনা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিছে, তারা খুব ভালোতে সসম্মানে ছিল, এই স্লোগান ছাড়া অনুষ্ঠান হইতো না। কিন্তু এখন এটা দিলে বিপদ নেই। ঠিক এখন যারা ক্ষমতা নিবে আগামী 17 বছর 20 বছর, তাদের স্লোগান না দিলে এখানে বুঝতেও পারবেন না। কিন্তু 20 বছর পর তাদেরকে আমার পিছনে আগুন দিয়ে দৌড়াবে নাকি, এটা দুনিয়ার নিয়ম। এই জন্য আমি কোনো দল করি না, কে ক্ষমতায় আসলো আর কে গেল আমার কিচ্ছু যায় আসে না। সম্মান দেওয়ার মানে কি? আল্লাহ। হতে পারে অনুষ্ঠানটা এখানে ছোট, ধরেন সাপোজ এই প্রধান অতিথির মধ্যে তো আমার নামটা আছে, অনুষ্ঠান কিন্তু ছোট, তারপরেও প্রধান অতিথি পর্যন্ত তো গেছি। ঠিক কোন দল না করেও আপনি যদি মানুষের সেবা, মানুষের কল্যাণে উত্তম বিচার করেন, আল্লাহ পাক আপনাকে আরো ভালো জায়গায় নিয়ে যাবে। আল্লাহ মানুষকে বেজ্জতি করতে 2 মিনিটও লাগে না। আমি কোনো দল করি না, আবার বলছি, আমি লিগও করি না, বিএনপিও করি না, জামাতও করি না, কোনো দল করি না। আমার বাবা কিন্তু হচ্ছে মুক্তিযোদ্ধা, একজন মুক্তিযোদ্ধা পরিবারের একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার দলের দরকার হয় না। আমার বাপ দেশপ্রেমিক ছিল, আমিও দেশের জন্য কাজ করবো। সার্টিফিকেট এতটুকুই যথেষ্ট, আর কোনো কিছু দরকার নাই। কারণ আমি আওয়ামী লীগ থেকে নির্বাচন করে বিএনপি আমাদের সালাম আলাইকুম ঘুমাইতে হবে, অথবা দেশটাকে পালাইতে হবে। আবার যদি এখন অনেক ভাবে বিএনপি করি, আওয়ামী লীগ একদিন আসবে,
ভাই আমার ভিডিও লাগলে আমি দেশে যাইতে হবে না, তো দরকার কি ভাই আমার এই দেশে জন্ম, এই দেশে আত্মীয় সব কিছু আমার এই দেশে, আমি আর যুদ্ধ করার কোনো দরকার নেই। আল্লাহর জন্য কাজ করি, আল্লাহ আমাকে যেখানে নেয় সেখানে নিয়ে যাবে। কখনো আপনার চাকরি চলে যাবে এই ভয়ে অন্যায়ের সাথে আপনি আপোষ করবেন না। আমি পুলিশে বেতন পাইতাম কত, 35,000 টাকা। এখন একটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমাকে 70,000 টাকা তাহলে কথা বাঁচে না বলছে। এখন আমি যদি এই কথা বলি, বাপরে বাপ, পুলিশে চাকরি করি এই কথা বলে চাকরিও থাকবে না, বললো অনেকে জানি কথা বলে আমার চাকরি থাকবে না, এটা অনেকে বলেন ঝামেলা করতেছে দেখা যাচ্ছে। তাইলে অনেকে ভয় পায় যে আমি এই কথা বললে আমার চাকরি থাকবে না। দেখেন আমি কিন্তু চাকরি ছেড়ে দিছি, 35,000 ছেড়ে 70,000 ঢুকছি, ভয় পাওয়ার কিছু নাই। এরপরে একটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আমি পারিবারিক একটা বিজনেসও করি এবং অন্যান্য ছোটখাটো ইনকামের ব্যবস্থা আছে, মোটামুটি আল্লাহ আমার ভালো ইনকাম দেয়, কিন্তু তারপরে আমি হজ করতে পারিনি এখনো। তারপরে ওই বাচ্চা নিয়ে বিদেশে এখনো পর্যন্ত আজকে রাত পর্যন্ত ঘুরতে পারিনি। একবার সরকারি থেকে জাতির সঙ্গে শান্তি বলি মিশনে গেছি পুলিশের একটু দায়িত্ব পালন করার জন্য, এমনি ঘুরতে যেতে পারিনি। অনেক আমার চেয়ে করে টাকা ইনকাম করা মানুষ বিদেশে ঘুরতেছে, কিন্তু আমি এখনো পারিনি। কেন পারিনি? আমার মাথার উপরে বিশাল এক বোঝা নিয়ে আমি ঘুরি। সেই বোঝাটা হচ্ছে 42 হাসপাতাল, বাংলাদেশের প্রথম 42 হাসপাতাল, যেখানে 120 শয্যা, একজন এমবিবিএস ডাক্তার সহ 20 জন এমপ্লয়ি তত্ত্বাবধানে রাস্তায় পৌঁছা দেওয়া। জানলে কিছুক্ষণ আগে একটা 42 মানুষ আসছে। আপনাদের কাছে আমি গল্প করতে আসি নাই, যদি মনে হয় এই যে আবার কেউ পিছনে আমার নাম আছে কি যাই একটু ঘুরে দেখে আসতে পারেন। হালি শহর থেকে 2 ঘন্টা আগে 6 জন এরকম তরুণ এই ভিডিও হয়তো তারাও দেখতেছে। ভাই আপনারা যদি এই ভিডিও দেখেন একটু কমেন্ট করেন। 6 জন তরুণ এই হালি শহর থেকে একটা ছেলেকে নিয়ে গেছে, 14 বছর বা 16 বছর হবে, মুখে হালকা দাঁড়িয়ে আছে, বাচ্চা ছেলে। ছেলেটার একটা পা পৌঁছে বলে একটা তেনা বা একটা পলিথিন প্যাসে নিয়ে আসছে, ওটার মধ্যে লক্ষ লক্ষ পোকা কিলবিল করতেছে। মেডিকেলে ভর্তি করবেন, আপনি যাওয়ার সাথে সাথে ওদের ধরিয়া আবার দাঁড় নিয়ে ফেলা হবে। কথা কি মিথ্যা নাকি? ভাই কি কথা বলতেছে, আমি জবাব দিতে হবে। হুজুর হলে না লাভ দিয়ে উঠতেন, কথা মিথ্যা নাকি? না, আমি যদি হুজুর হতাম, আমি যদি বলতাম যে কথা ঠিক না দেখি, সবাই বলতো ঠিক, বলতেন না? তাহলে আমার আমি বললে কেন আপনারা উত্তর দেন না? বাংলাদেশে এমন কোন হাসপাতাল তৈরি হয় নাই যে পৌঁছে বলে ড্রেনিং ব্যবস্থা মানুষ একটা পড়ে দিচ্ছে, আপনি ওরে নিয়ে যাবেন আর চিকিৎসা করবে, এরকম বাংলাদেশে একটা এখনো তৈরি হয় নাই। আমরা চেষ্টা করতেছি এরকম যদি একটাও তৈরি হতো ওইখানে নিয়ে যায় দিয়ে আসতে পারতাম, এরকম দেওয়ার কোনো জায়গা নাই। বাংলাদেশে বৃদ্ধাশ্রম আছে প্রত্যেকটা বিভাগে, কথা মনোযোগ দিয়ে শুনিয়েন, প্রত্যেকটা বিভাগে বৃদ্ধাশ্রম আছে। বৃদ্ধাশ্রম মানে কি? একজন বয়স্ক মানুষ, তার কোন আত্মীয় স্বজন কেউ নাই, তাকে আপনি দিয়ে আসলেন, নিজের পায়খানা প্রস্রাব নিজে পরিষ্কার করলো, রাত্রে যায় মশারি টাঙ্গা শুয়ে থাকলো, খাবার এনে দিলে নিজের হাতে খাইলো। কথা ঠিক আছে কিনা? কিন্তু বেমারি পচা গলা রোগী কি শরীরের বিভিন্ন অংশ পচে পড়ে আছে, নড়াচড়া করতে পারতেছে না, মুখটাও কোথায় খেয়ে দিচ্ছে, তাকে খাওয়া দিতে হবে, পায়খানা প্রস্রাব পরিষ্কার করতে হবে, ব্যাগের মধ্যে গোসল করাতে হবে। এত ঝামেলাতে যাইতে কেউ রাজি না। বাংলাদেশে কি সংগঠন কম আছে নাকি? এখন মানবিক সংগঠনের নাম বললে এখানে 1080 দাঁড়াতে যাবে। কিন্তু যে কাজে আরাম আছে, ভাই আরাম আছে কোন কাজে ওগুলো আপনারাও জানেন। আমার অনেকে শত্রু জমির জন্য বলতেছি না, তাই কইরা আরামসে রাস্তায় গেলাম, মন চাইলাম নিজের পুরো কাপড়টা দিয়ে দিলাম। কত মানবিক মানুষ আমি, নিজের কোটটা দিয়ে দিলাম পাগলকে, দূরের থেকে ছুঁড়ে মেরে দিলাম, শেষ। কিন্তু তাকে জড়াই ধরে নিয়ে এসে গোসল করে খাওয়ানো দাওয়ানো, একদিন 2 দিন না, 2 বছর 3 বছর 5 বছর, আপন মা বাবা পায়খানা প্রস্রাবে সন্তানে পরিষ্কার করে না, করেনি। আর সেই জায়গায় তো কে না কে সিএমজিতে ওই ওখানে দুর্গন্ধ দাঁড়ানো যাচ্ছে না। এই মানুষগুলোকে বাঁচানোর জন্য 75,000 টাকা হচ্ছে আপনার হাসপাতালের বিল, 1,81,000 টাকা হচ্ছে স্টাফদের বেতন, 30,000 টাকা হচ্ছে আপনার কারেন্ট বিল, 15,000 টাকা হচ্ছে গ্যাস বিল, 1.5 লাখ টাকা হচ্ছে খাবার, 60,000 টাকা হচ্ছে মেডিসিন। এরপর এটা নষ্ট হয়, এটা নষ্ট হয়, এই টাকাগুলো কে দিবে? চট্টগ্রাম শহরে আলহাজ হাজী সাহেব কোম্পানি, গ্রুপ অফ কোম্পানি, চিপ কোম্পানি, অভাব নাই।
কিন্তু 50,000 টাকার মতো বেয়ারিশ হাসপাতালে দিবে এই লোক তৈরি হয়নি। কারণ এই ভিডিও মিথ্যা না, সবাই দেখবে। এই জন্য মানবিকতা শুধু বই খাতা কাগজ কলমে লেখা থাকে, বাস্তবে মানবিকতা খুব কঠিন। আমি আর আপনি কোন কোম্পানির নাম খাই, একটা কোম্পানির নাম বলবো না, সামান্য একটা ঝুঁস নিয়ে বাইরেছে তারা। এখন তারা এমন পর্যায়ে চলে গেছে, তাদের এখন বড় বড় শোরুম যেগুলো দেয় আপনি ডরেও ঢুকবেন না। কথা ঠিক আছে কিনা? অনেক কোম্পানি আছে, শোরুম আছে, 100 টাকার প্যাকেজ। আপনারা দোয়া করতেছেন, বাবা দিচ্ছেন, আহারে এত বড় মানবিক কোম্পানি, সুপার শপার মেলা বলতেছি, 100 টাকার প্যাকেজ। আপনি ডরেও ঢুকবেন না। এসি চলতেছে, সিকিউরিটি দ্বারা রয়েছে, 10-12 জন কর্মকর্তা এভাবে দিচ্ছে, আপনি গাড়িছে আপনাকে সার্ভারের জন্য। এবং আপনি তো রিক্সা চালান, আপনি এখানে ঢুকবেন কিভাবে? আর ঢুকলে কি বাসি গাড়িতে পারবেন নাকি তারা দেখে নেবেন? আর ভিতরে আপনি যে 100 টাকা দিয়ে কিনছেন, এটার সাথে সুন্দর করে 5 থেকে 10 টাকা একটা ব্যাট লাগাই দিবে। ডিজিটাল চোর। কথা কি বুঝেছে আসলে কিনা বলেন? এ সমস্ত ওয়াজ মাহফিলে পাবেন না। ওয়াজ মাহফিলে পাবেন 3 বার কুলহুল্লাহ সূরা পড়লে কিভাবে পুরো কোরআন শরীফ মুখস্থ সওয়াব পেয়ে যাবেন। কথা কি ঠিক আছে কিনা? জানার বিষয় আছে ভাই। এই যে আজকে আয়োজন করছে তরুণ উদ্যোক্তা বিজয় ফাউন্ডেশন, কত ভালো কাজ করছে তরুণ উদ্যোক্তাদের নিয়ে বিজয় ফাউন্ডেশন। তাদের মধ্যে ভালোবাসা ছড়ানোর জন্য, কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখানে তো বড় বড় মাথাগুলো আছে বসে থাকার কথা, এদেরকে পাবেন না। এরা আছে চুরির ভাগ নিয়ে ব্যস্ত। কথা ঠিক আছে কিনা? টাকা দিবে এই কথা কেউ বলবে না। বই আবার কোন ভেজালে করে নাকি ভাই? ভেজালের ভয় আমরা পাই না। এই যে দুরন্ত বাজার সাহেব ভাইয়ের এই লোকটা বেয়ারিশ হাসপাতালে কিছুদিন আগে 1 ট্রাক মাল ঢুকে দিচ্ছে। যারা মরে গেলে 1 ফোঁটা চোখের পানি পাওয়ার কেউ নাই, পৌঁছে কোনে শুধু কখন মৃত্যু হবে এটা ডাকতেছে। সেই লোক যে দোয়া করবে সেই দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল। কিন্তু মক্কা শরীফে ইমাম সাহেবের মধ্যে দোয়া করে, ওই দোয়ার মধ্যে ভেজাল আছে। মক্কা শরীফের ইমাম সাহেবের দোয়া ভেজাল আছে। কিভাবে ভেজাল আছে কষ্ট করেন না? তুমি কি মক্কা শরীফের ইমাম সাহেবের নাকের যোগ্য হবা? ভেজাল এখন বলতেছি। উনি খ্যাপসা খাইছে, খ্যাপসা। খ্যাপসা মানে বুঝেননি? যারা দামি বড় লোক মানুষ তারা বুঝবে, আপনারা বুঝতেন না। খ্যাপসা মানে হচ্ছে আস্ত একটা কি বলবো খাসিকে সুন্দর করে চিকেন বিরিয়ানি বাসমতির মধ্যে এভাবে সাজা নিয়ে আসছে। হুজুরে পেট ভরি খাইছে, খাইয়ে আপনাদের যায় নামাজ পড়তে দাঁড়াইছে। আর অনেক মানুষ অভক্ত হয়ে গেছে ফিলিস্তিনে খাবার অভাবে। এখন আর গুলি গুলি মারা লাগতেছে, খাবার অভাবে লতা পাতা খাইছে কিছুদিন আগে, এখন ক্ষুধার্ত অবস্থা মারা যাচ্ছে ফিলিস্তিনে। কয়জনের খবর রাখেন? সৌদি আরব একটা বোমা তো মেরা দূরের কথা, একটা টুসন দেওয়া করে না। কেন আব্বার সাথে সম্পর্ক নষ্ট হয়েছে? আব্বাকে বলেন, আব্বাকে কি রে, কেউ কোন জায়গায় আওয়াজ করি? আপনাকে আমেরিকা, আমেরিকার সাথে যে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, সৌদি আরব একটা কথা বলে না। এই জন্য ফিলিস্তিনের মানুষ না খাই উঠতেছে, আর ওই সৌদির মাথায় আমরা আসতেছি। আপনারা এখন যদি ধ্বংস করে দেয় কোনো দেশে যায়, মুসলিম দায়ী হলে সৌদি আরব একটা কথাও বলবে না। ঘরে ঠিক নাই, কার বিচার করবেন বলেন? এই জন্য মক্কা মদিনার ইমাম সাহেবের চেয়ে বৃত্তির পথযাত্রী একজন মাজলুম মানুষের দোয়া সরাসরি আল্লাহর দরবারে করব। আমি আর আপনি যে যুদ্ধ পাচ্ছি, যুদ্ধ নেই। টাকা হয়েছে মসজিদ একটা বানা দেবো, আল্লাহকে নিয়ে ফেলেছি। টাকা হয়েছে মাদ্রাসা একটা বসা দেবো, আল্লাহকে নিয়ে ফেলেছি। আমি আর আপনি জানি এটা না। এতবার হজ করার দরকার নাই। নবী ওনার জীবনে আমার মনে হয় 3 বার হজ করছে কিনা সন্দেহ আছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। আর আমাদের এখানকার চট্টগ্রামের হাজী সাহেবরা পাল্লা দিছে কে কার থেকে কত বেশি হজ করতে পারে। প্রতি বছর হজ ওনাদের জন্য বাধ্যতামূলক। অথচ আমার ভিডিও করে দেখেন মানবিক সভা। আজকে ভালো দিবেন, কেন ভালো দিবেন এটার উত্তর জানাবেন। প্রতিদিন একটা করে ভিডিও যায়, হাফেজ 20 পারা মুখস্থ করছে, বাপের 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। ওই হাফেজ আইসা আমার কাছে কাঁদতেছে, ছোট্ট মানুষ, যে আমার বাবার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। আমি হাফেজে 20 পারা করতেছি, ছোট মানুষ, আমার বাবার কিডনি, আমি টাকা ইনকাম করতে পারি না। আমি আল্লাহরে বলছি স্যার চোখের পানি বেরোচ্ছি, আপনার কাছে আসলে নাকি আপনার ভিডিও অনেক মানুষে দেখে, যদি কারো দয়া হয় আমার আব্বা বাইসে যাবে, আমার আব্বা মারা যাবে না। একটা ছেলের আকৃতি, একজন হাফেজের আকৃতি, কিন্তু এগুলো যাবে না। ওই হাফেজ অনেক মিডিয়াতে ঘুরছে, কোন মিডিয়া পয়সা ছাড়া কথা বলে নাই।
আমার কাছে আসছে, বিনামূল্যে প্রচার করে দিছি। যদি কোনো একজন হৃদয়বান মানুষের চোখেও যদি ভিডিওটা পড়ে, তাইলে অন্তত জাকাতের টাকা দিয়ে দিলেও এই লোকটার কিডনি দুটো চলে যাবে, ভালো হয়ে যাবে। একটা কিডনি ট্রান্সফার করলে লোকটা ভালো হয়ে যাবে। এই ছোট ছোট মাসুম 2-3টা বাচ্চা অনেকদিন বাবা রাখতে পারবে। আর আপনার টাকা ব্যাংকের মধ্যে বসতেছে, ছেলেটা মাথার গোছ থেকে আকাশ হারাই দিতেছে, বাবা মারা যাচ্ছে। এই ওয়াজ কেউ করবে না। ওয়াজ করলে সবাই 5 টাকা 10 টাকা দেন, মসজিদে এসি নাই, সবাই 5 টাকা 10 টাকা দেন, মসজিদে ঠিকানা নাই, সবাই 5 টাকা 10 টাকা দেন, মন্দিরের সবটা কমপ্লিট হয়ে যাবে। এই সান্দা করতেছে সবাই, দেন দেন, আল্লাহ টাকা আছে, আল্লাহ 10 টাকা দিলে সবাই আছে। এই গান নাই, কিন্তু বাচ্চা 3টা, মাসুম বাচ্চা, একটা 3 বছর, একটা 5 বছর, আর একটা 12 বছর 20 পারার হাফেজ। এরা যে আর 1 মাস পরে আর কোনোদিন বাবা ডাকতে পারবে না, আর কোনোদিন বাবা শব্দটা উচ্চারণ করতে পারবে না। এই চিন্তা কারো মাথায় নাই। সবার মাথায় আছে আল্লাহ 100 টাকা দিলে যদি 1 লাখ টাকার সওয়াব হয়, 1000 টাকা দিয়ে দিয়ে 20 টাকা পাওয়া যাবে। এই চিন্তার মধ্যে আছে। আপনারা যে এখানে এতক্ষণ পর্যন্ত বসে রয়েছে, চিন্তা থেকে যদি ছোট্ট একটা জিনিসও নিয়ে যেতে পারেন ভাই, আজকে যদি ওয়াদা করেন, যে মসজিদে এসি লাগানো আছে ওইখানে শুক্রবার দিন ওই বক্সে 8 টাকা দিয়ে, আমি মুসলমানের সন্তান, আমি মরে যাবো, আল্লাহর কাছে আমার দাঁড়াইতে হবে। ওই মসজিদের বক্সে টাকা দেওয়া আছে, বাইরে ছোট ছোট বাচ্চা মায়ের আসল ধরে টানতেছে, 2টা চিপস কিনা দেন, আল্লাহ আরো বেশি খুশি হয়ে যাবে। কি ভুল করছি নাকি ভাই? এই জন্য আমাদের একটা কোম্পানি পল্লী বাংলা ফুড প্রোডাক্টস আমরা বাইর করছি, কারণ ভাই প্রতি মাসে 5 লাখ টাকা লাগে। কোথায় আমি যদি এখন বলি যে ভাই আমার এই হাসপাতাল চালানোর জন্য আপনারা 10-20 টাকা দেন, এখানে 5 জন লোকে দিবেন, আর 5 জন বলবে সালা নতুন ধান্দা বাইর করছে ব্যবসা, এটাই একটা চিটিংবাজি, মানবতার নাগালে ব্যবসাবাজি বলবেন কি ভাই? তো ভাই আমি হালাল জিনিস নিয়ে আসছি, মধু, ঘি, তেল, অন্যরা যা যেভাবে বানায়, যে মেশিনে বানায়, আমিও কষ্ট করি, সেই মেশিন সেই মাল আমিও তৈরি করবো। বিএসটি আমার অনুমতি দিচ্ছে, তারও অনুমতি দিচ্ছে। তাহলে আমারটা খাইলে যদি মানুষগুলো ভালো থাকে, তাদের চিকিৎসা হয়, তো এটা কি ভালো? নাকি আপনি যারা দিবেন সেই টাকাগুলো সুন্দর করে বোঝা যায় অন্য দেশে হয়ে যাবে, এটা ভালো বলেন? ওই যে কথা গেছি, ভুলে গেছিলাম, সাহেব ভাই 1 ট্রাক মাল দিচ্ছে বেয়ারিশ হাসপাতালে, অন্য কোনো সুপারস্টারে মাল দেওয়া তো দূরের কথা, তারা থুতুও করায় নাই। ওর বাংলাদেশে কিসের বেয়ারিশ এগুলা, এগুলা 3rd ক্লাস, এগুলা পচা গলা, এগুলো সমস্ত শব্দ এখানে উচ্চারণ করাই যাবে না। আর আমি আর আপনি ওইদিকে কেনার জন্য সিরিয়াল করছি। আজকে থেকে সুপারস্টার বাদ দিয়ে দেবেন, বল পরামর্শ দেখছি আপনার দরকার নেই। কার থেকে মাল কিনবেন শুনতে চাই, আমার থেকে দরকার নেই। মাল কিনবেন যে চাষা 4টা শাকের মুখে নিয়ে বসে রয়েছে, ওই চাষা থেকে মাল কিনবেন। যে বড় দোকান নিয়ে বসে রয়েছে তার কাছে কলমির শাক 10 টাকা, আর চাচার কাছে হচ্ছে 15 টাকা। চাচা কষ্ট করে হাতাত করে এগুলো নিয়ে আসছে, আর ওই 10 টাকা যে আছে তার পিকআপ আছে, পিকআপ করে দোকান দিয়ে নিয়ে আসছে। চাচারে যদি দেন, চাচার ঘরে ছোট ছোট বাচ্চা আছে, স্ত্রী আছে, বিবাহ উপযুক্ত মেয়ে আছে, মা আছে, বোন আছে, পুরো একটা মাথার সংসার তার উপরে। তো 2-4 টাকা বেশি নিলেও আজকে থেকে এখান থেকে ওয়াদা করে যান, রাস্তার পাশে যে 4-5 বোনরা শাক দিয়ে বসবে তার থেকে শাক কিনবেন। মাছ কিনতে যান, যে মাত্র অল্প কয়টা মাছ নিয়ে তাদের পেশায় হয়ে যাচ্ছে তার থেকে মাছ কিনবেন। আপনার এলাকায় সবচেয়ে ছোট বন্ধুবান যেটা, সেখান থেকে বাজার করার চেষ্টা করেন। সুপার শপের মধ্যে একটু হিসাব করেন, কোন সুপার শপ মানবিক, কোন সুপার শপ ভালো কাজ করে, তাদের জন্য একটু কাজ করেন। অন্তত 60 পর্যন্ত বাজারের মধ্যে ঢুকলে আপনার পকেট থেকে ভ্যাট নামের 10 টাকা ঘুরে নিয়ে যাবেন। 2 নম্বর কথা, আপনি ঢুকে অন্তত সুন্দর করে না কিনতে ঘুরে আসতে পারবেন। আর বড় বড় শীতাতপ নিয়ন্ত্রিত যেগুলো, এগুলোর মধ্যে ঢুকলে বাঁচিয়ে হয়ে আসতে পারবেন কিনা এটার কোনো সন্দেহ নেই। হয় স্টক করার দিকে নামে যেগুলো একটা ভেজাল বাজারে। যাই হোক, এই কথায় আমি আর দূরে যাব না, আপনাদেরকে এতটুকু বলবো যে আজকে থেকে এই ওয়াদাটা আপনারা করেন। আপনার এলাকায় সবচেয়ে ছোট যে দোকানটা, সেই দোকান থেকে বাজার করার চেষ্টা করবেন। সবচেয়ে ছোট মাছ অল্প কয়টা নিয়ে যে বসছে তার থেকে মাছ নেওয়ার চেষ্টা করবেন। মুরব্বী মানুষ 5-6 বন্ধা শাক দিয়ে বসে রয়েছে, এই 5-6 আটি শাক যেখানে বিক্রি করে তার থেকে নেওয়ার চেষ্টা করবেন। এইরকম আপনারা যদি এভাবে আগায় আসেন, আমাদের এই সমাজ আর অমানবিক হবে না। কারণ যাদের টাকা আছে তাদেরকে আরো টাকা দিয়ে আপনারা দেশটাকে নষ্ট করে দেওয়ার সুযোগ আপনাদের নেই। আপনারা যত বেশি বড় বড় দোকানদার থেকে কিনবেন, তারা ফুলে ফেপে মোটা হয়ে আপনাদের রক্ত চুষে বেড়াবে। আমি শেষ করছি। শেষ করার আগে সবাইকে বাংলাদেশের প্রথম বেসরকারি হাসপাতাল চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালের পিছনে
অনন্য আবাসিক কোথায় কই যাবেন? অক্সিজেন যাবেন কই? অক্সিজেন, অক্সিজেন থেকে অনন্য আবাসিক ওইখানে গিয়ে বা এভার কেয়ার হাসপাতালের সামনে গিয়ে বেয়ারিশ হাসপাতাল বললে যে কেউ দেখা দিবে। আজকে থেকে আমরা ওয়াদা করি, শপথ করি, আমরা যাতে এই সমস্ত চোরা কারবারি, মজুদদারি এগুলো না করে আমরা যাতে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং যেখান থেকে কিনলে মানুষ উপকৃত হবে আমরা সেটাই করি। শেষ করে দিচ্ছি, এই যে দেখেন সবাই মনোযোগ সহকারে কথা শুনেন। আপনাদের সন্তানকে আপনারা বাইক কিনে দিবেন না। বাইক যদি কিনে দেন, পিছনে একটা মেয়ে বসাবে, কক্সবাজার চলে যাবে, তারপরে কি হবে? হয় অ্যাক্সিডেন্ট হবে, নাহলে একটা আকাম করে চলে আসবে, আর নাহলে নিজের লাইফটা শেষ করে দিবে। আর যারা বাইকের টাকা দিয়ে ছোট্ট একটা ডিলারশিপ নিয়ে একটা মশার কয়েল বানানোর মেশিন কিনে, অথবা কোনো ছোট একটা জুতার ফিতা তৈরি করার মেশিন কিনে, অথবা জুস তৈরি করার মেশিন কিনে, অথবা লাইভ বেকারির কোনো যন্ত্রপাতি কিনে যদি নিজেরা উদ্যোক্তা হয়ে কাজ করার চেষ্টা করে, তাহলে আপনি একদিন ওরকম 10টা মেয়ে নিয়ে ঘুরতে পারবেন। আর এখন যদি একটা মেয়ে সামলাতে না পারেন, ভবিষ্যতে আপনার এই একটা মেয়ে তো দূরের কথা, মনির খানের গান গায়ের জীবনটা পার করতে হবে। অথবা বাপ্পারাজের গানটা দেখে না, সে সার দিয়ে সাথী যায় ওই মাটিতে গড়াগড়ি দিয়ে গান গায় আর মৌসুমী লঞ্চ করে চলে যায়। কিন্তু একসময় মৌসুমীর সাথে চলছিল, এখন কালের বিবর্তনে মৌসুমী বাপ্পারাজার পায় না, নিয়ে যায় না রিয়াজ। আপনারা না রিয়াজ হন, রিয়াজে পড়ালেখা করছে, ব্যবসা করছে, মানুষের মতো মানুষ হচ্ছে, সুন্দর বিনা মৌসুমীকে বিয়ে করে চলে যেতেছে। আর আপনি বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, মেয়ের পিছিয়ে ঘুরছেন, বাপ্পারাজের মতো না দিতে গড়ায় গড়ায় গান গাইতে হবে। তো ইনশাল্লাহ আমরা সবাই উদ্যোক্তা হব এবং আজকের যে তরুণ উদ্যোক্তা বিজয় ফাউন্ডেশন তাদের বিভিন্ন প্রোগ্রামে তাদের সাথে থেকে আরো অনেক কিছু জানবো, বুঝবো এবং নিজেকে এইভাবে তৈরি করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।